প্রশ্নটা কি দেখো, সিঙ্গুলার কোনটি, লাভ না লাভস? এই লাভ না লাভস এটা সিঙ্গুলার কোনটা হবে, প্লুরাল কোনটা হবে? কনফিউজড? ঠিক আছে, আমরা 2-1 মিনিটের মধ্যেই মোটামুটি এটা ক্লিয়ার করার চেষ্টা করবো। ঠিক আছে, দেখো আমাদের নিয়ম কি বলেছে, গ্রামারের নিয়ম কি বলে। ইংরেজি ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে নাউনের সাথে, নাউন যেটা দ্বারা নাম বোঝায়, ঠিক আছে, এই নাউনের সাথে এস বা এস যে যুক্ত থাকে সেটা হচ্ছে প্লুরাল। ঠিক আছে, এটা আমরা বুঝে নেবা যে নাউনের সাথে এস বা এস যুক্ত থাকলে সেটা হচ্ছে প্লুরাল। আমরা উদাহরণ দেখি, দেখো উদাহরণ হচ্ছে বয়, বালক, নাউন, এটার সাথে এস যুক্ত করে বয়েস। ঠিক আছে, বুক, বুকস। আচ্ছা, আর কি আছে দেখো, তোমার ভার্বের ক্ষেত্রে পুরো নিয়মটা সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, আমরা লাভ এটা হচ্ছে ভালোবাসা, ঠিক আছে, বা পছন্দ করা, এটা হচ্ছে ভার্ব, এটা সম্পূর্ণটা আলাদা। কি বলতেছে করছে নিয়মটা দেখো, ইংরেজি কি নিয়ম বলতেছে এখানে, যে ভার্বের মূল ফর্ম, ঠিক আছে, মূল রূপ যেটা বা বেস ফর্ম যেটা, এটা সবসময় হচ্ছে প্লুরাল। তার মানে বুঝে নিলাম আমরা যে লাভ যেটা হচ্ছে বেস ফর্ম, এটা হচ্ছে সবসময় কি প্লুরাল। আর এই লাভের সাথে যদি আমি এস বা এস লাগাই দিই, ঠিক আছে, তাহলে সেটা কি হয়ে যাবে, সিঙ্গুলার। তার মানে যখনই ভার্বের সাথে আমি এস বা এস যুক্ত করব সেটা হয়ে যাবে কি, সিঙ্গুলার। তাহলে আমরা অলরেডি উত্তর পেয়ে গেছি। ঠিক আছে, যে সিঙ্গুলার কোনটি, লাভ না লাভস? উত্তর হচ্ছে লাভস। ধন্যবাদ সবাইকে।